কলেজ থেকে ফেরার সময় ফোন আসলো। বাবা খুব অসুস্থ। আমি তাড়াতাড়ি করে বাসায় আসলাম। এসে শুনলাম বাবার প্রেশারটা বেড়ে গিয়েছে। ডাক্তার সাহেব দেখে চলে গেল। বাবা বলল, দেখ মা, আমি আজ আছি কাল নাই, কখন আল্লাহর ডাক আসে। আমি বেঁচে থাকতে তোর বিয়ে দিয়ে যেতে চাই, তা না হলে মরেও শান্তি পাবো না। আমি একটা ছেলেকে ভেবে রেখেছি। বাবা, কি বলছো? তোমাকে একা রেখে আমি বিয়ে করে চলে যাব? আমি পারবো না। আর ছেলেটিকে আগে বল, তোর কোনো পছন্দ আছে কি? না বাবা, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। বলো কে? যাক, চিন্তামুক্ত হলাম। কালই দেখবি ছেলেটিকে। পরদিন সকালে, বন্ধের দিন, আমি ছাদে হাঁটাহাঁটি করছি। পিছন থেকে কে যেন চোখ ধরলো। আমি বললাম, কে? ছাড়ুন। চোখ খুলে দেখলাম জাগু, আমার ছোট ফুপির ছেলে। আরে, তুমি এখানে? মামা আসতে বলল, তাই আসলাম। ও তাই? জানিস তুই কেন আসতে বলেছে? না তো, কেন? তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। কি? তোমার সাথে ঠিক করেছে আমার বিয়ে? কোনোদিন না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার হাত পিছনে নিয়ে আমার মুখের সামনে এসে বলল, কেন? কি কমতি আছে আমার, বল। আমি হাতটা ছাড়া দিয়ে ওর কলার ধরলাম। কি করেছিলে মনে নেই? এখন আবার বলছো কি কমতি আছে? এটা বলে আমি ছাদ থেকে এসে পড়লাম। নিচে এসে বাবাকে বললাম, বাবা, তুমি জানো জাঙ্গুক আমার কত বড় শত্রু, তারপরে ওর সাথে বিয়ে ঠিক করলে? আরে ধুর, ওই ঘটনার জন্য কতবার মাপ চেয়েছে। আর তোর মৃত ফুপিকে আমি কথা দিয়েছি, আর ওকে বিয়ে করলে তুই সারা জীবন এই বাড়িতেই আমার চোখের সামনে থাকতে পারবি। প্লিজ মা, রাজি হয়ে যা। ঠিক আছে, কি আর করার, তুমি যখন বলছো তাই হবে। জাগক নিচে এসে বাবাকে বলল, মামা, তে তো আমাকে পছন্দ করে না। আরে বেটা, বিয়েটা হতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখি। 1 মাস পর আমার বিয়ে হয়ে গেল। আমি অতি ভদ্র বউ সেজে বসে থাকতে পারবো না। একটা রকিং চেয়ারে বসে আছি চোখ বন্ধ করে, আর ভাবছি ওই শত্রুকে কিভাবে মেনে নিব। আমি অনুভব করলাম কে আমার মাথায় হাত বুলাচ্ছে। চোখ মেলে দেখি জাঙ্কুক। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, হাউ ডিয়ার ইউ! আমাকে স্পর্শ করার সাহস তুমি কোথায় পেলে? আরে কি বলে, তুই আমার বিয়ে করাবো বলে আমাকে জোর করে জড়িয়ে ধরলো। আমি একটা চট দিলাম আর বললাম, কখনো আমাকে ছোবে না। বাবার সম্মান রাখতে তোমাকে বিয়ে করেছি, অযথা স্বামীগিরি করতে আসবে না। তোমাকে আমি শত্রু ভাবি, আর সারা জীবন শত্রুই ভেবে যাব। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি জাঙ্কুক নেই। নাস্তার টেবিলেও দেখলাম না। দুপুরে বাবাও জিজ্ঞাসা করলো। আমি বললাম, কে জানে কোথায় গেছে, আমাকে বলে গেছে নাকি? একটা ফোন দিয়ে দেখ। ফোন দিলাম, ফোন বন্ধ বলছে। রাত 8টা বেজে গেল, কোনো খবর নেই লোকটার। ফোনটা বন্ধ। ভয় করছে আমার। কাল রাতে চর মেরেছি, তাই হয়তো অনেক রাগ করেছে। রাত 10টা আবার ফোন দিলাম। এবার ফোন বেজে উঠল। আমার মনটা শান্তি পেল। এবার রিং হয়ে কেটে গেল। আবার দিলাম, এবার ধরলো, কিন্তু একটা মহিলা কণ্ঠস্বর শোনা গেল। ফোন ধরে বলল, হ্যালো, কে বলছেন? আমি কে তা জেনে আপনি কি করবেন? ফোনটা কি আপনার? জি না। তাহলে আপনার কাছে কেন ওই ফোন? যার ফোন সে আমার কাছে, তাই। আচ্ছা, আপনি কি ওনার স্ত্রী? আমি কে তা যার ফোন তার থেকে জেনে নেবেন। আমি জানি। আর শুনুন, আপনার স্বামী সারাদিন আমার সাথেই ছিল। আপনার সাথে বা অন্য কারোর সাথেই থাকুক না কেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। এটা বলে ফোন রেখে দিলাম আর বাবাকে বললাম, খুব একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছ। কি হয়েছে, খুলে বলবি তো? এই জাঙ্কুক, তোর ফোন আসছিল। কে? তোর বউ। কি? আমার বউ? বিশ্বাসই হচ্ছে না। তুই ধরে কি বললি? বললাম, আপনার স্বামী সারাদিন আমার সাথেই ছিল। হায় হায় রে, এ তুই কি বলেছিস? ও এমনিতেই আমাকে পছন্দ করে না, এর উপরে আবার উফ,
খুব ঝামেলায় ফেললি তুই আমাকে। ভালো করেছি। কত বড় বেয়াদব, বাসর রাতে স্বামীকে চড় মারে। তুই সরে যা আমার সামনে থেকে, এমনিতেই বিপদে আছি, তুই শালা আরো বিপদে ফেলে দিলি, কি মনে করবে? ও আচ্ছা, এখন যা। হ্যাঁ ঠিক আছে, যা, আবার বউয়ের হাতে মার খেতে। জাঙ্কুক বাড়িতে আসলো, বাবা কাছে ডেকে বলল, শোনো বাবা, কোথায় ছিলি সারাদিন? তুই এখন তোর বউ, ওর সাথে রাগ করে সারাদিন বাইরে থাকাটা কি ঠিক হয়েছে? সরি মামা। আচ্ছা এখন যা, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। আমি তোকে ভালো ছেলে হিসেবে জানি, এমন কিছু করবি না যাতে আমাকে তের কাছে লজ্জিত হতে হয়। এদিকে আমার কেমন যেন লাগছে, জাঙ্কুক একটা মেয়ের সাথে আছে শুনে। কেন এরকম লাগছে? আমি তো তাকে পছন্দ করি না। এসব ভাবতে ভাবতে চোখ লেগে আসলো। জাঙ্কুক ওয়াশরুম থেকে আমার সামনে এসে চুল ঝাড়া দিল। ওকে দেখে মনটা কেমন যেন শান্তি পেল। সারাদিন ফোন না ধরায় খুব চিন্তিত ছিলাম। মনে পড়ে গেল ও একটা মেয়ের সাথে ছিল। উফ, কি হচ্ছে এসব? কি আবার? কিছুই না। এই, কোথায় ছিলে সারাদিন? ছিলাম আমার যেখানে ইচ্ছা সেখানে। তোকে বলতে হবে? অবশ্যই, কারণ আমি তোমার। কি থামলি কেন? তুই আমার কে যে তোকে বলতে হবে? আমি বাবার জন্য বলেছি। অনেক টেনশন করেছি সারাদিন। শুধু বাবাই টেনশন করেছে, আর তুই টেনশন করিসনি? তোমার জন্য টেনশন করতে আমার ভুলে গেছে। আমাকে টান দিয়ে ওয়ালে ঠেকিয়ে আমার হাত চেপে ধরে রেখেছে। আমার কেমন যেন লাগছে। এতটা কাছে কোনোদিন আসা হয়নি কোনো ছেলের, কারণ আমার জীবনে কোনো প্রেম ছিল না। ও আমার ঠোঁটের কাছে ওর মুখ নিয়ে আসলো। অনেক কাছে নিঃশ্বাস শোনা যাচ্ছে এখন আরেকজনের সাথে। আমি অনেক শক্তি দিয়ে ওকে ধাক্কা দিলাম আর বললাম, শোনো, কোনোদিন আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। এর মধ্যে দেখি আমাদের কাজের মেয়ে লতিফা চা নিয়ে এসেছে। আমরা স্বাভাবিক হয়ে গেলাম। লতিফা বাবাকে বলল, আচ্ছা খালুজান, আফাদুল্লাহ ভাইরে সহ্য করতে পারে না কেন? উফ রে, যাইয়া দেখলাম দুজনে ঝগড়া করতেছে। আর কি এর এত শত্রুতা হ্যাগো মধ্যে? আরে আর বলিস না, ছোটবেলায় জাঙ্কুক ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল। তে মরে যায় যায় অবস্থা। সেই থেকে তে জাঙ্কুককে সহ্য করতে পারে না। শত্রু ভেবে মনে করে আবার ওকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। ও এই কথা, হাই রে আফা। আচ্ছা খালুজান, একটা কথা কই, ওই যে বিয়ের পর যে যায় কি না কয়, ওই যে মনে পড়তেছে না। হ্যাঁ হ্যাঁ, হানিমুন। হ্যাঁ গো, দুইজন রে ওইটাই পাইঠাই দিন, তাইলে মনে হয় আফার রাগ কমতে পারে। খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছিস মা, এটাই করব। বিকেলে আমাদের দুজনকে ডেকে বাবা বলল, তোমাদের জন্য টিকিট, ঢাকা টু কক্সবাজার। কিসের টিকিট? আমি বললাম, হানিমুনে যাবে তোমরা, ওখান থেকে ঘুরে আসো, মন ভালো লাগবে। ঠিক বলেছ বাবা, আমার একটু সমুদ্র পাড়ে যাওয়া দরকার, কিন্তু আমি একা যাব, কারোর সাথে নয়। চুপ, নতুন বিয়ে হয়েছে, ও একা যাবে? আমি ছাড় দিচ্ছি তোকে একা। এই জাঙ্কু, তুই ওর সঙ্গে যাবি, ওকে দেখে রাখবি। জি মামা, অবশ্যই, এটা আমার কর্তব্য। আমি জানি না, তোমাদের যা ইচ্ছা তাই করো। সেদিন রাতের টিকিটে বাসে উঠলাম আমরা। আমি জানালার পাশে বসে আছি। রাতের চাঁদের আলোয় সবকিছু সুন্দর লাগছে, শুধু পাশের মানুষটা ছাড়া। রাতে ঘুমিয়ে শুধু বারবার ওর ঘাড়ে পড়ে যাচ্ছিলাম। রাগ উঠছিল নিজের ওপর। এত ঘুম আসছে কেন আজ? জাঙ্কুক চুপচাপ কিছু বলল না, হয়তো আমার অপমানে একটু রেগে গেছে। সকাল 9টায় হোটেলে গিয়ে পৌঁছালাম। আমি রিসেপশনে গিয়ে বললাম, 2 বেডের একটা রুম দিন। জাঙ্কুক বলল, না, 1 বেডের দিন। আমি বললাম, না, 2 বেড। জাঙ্কুক বলল, মামাকে ফোন দিলাম কিন্তু। তারপর রুমে এসে পড়লাম। রুমে এসে বললাম, 1 বেড যে নিয়েছেন, আপনি সোফায় শুবেন। জি মহারানী, আপনি যা বলবেন। আর এত সুন্দর বউয়ের কথা ফেলতে পারি? সোফায় শুয়ে শুয়ে আপনাকে দেখব। কি? আমার দিকে তাকাতে পারবে না, নইলে খবর আছে। চুপ, মামা বলেছে তোকে ঠিক মতো দেখে রাখতে, তো দেখবো না? এ কথা শুনে খুব ভয় করলো। এখানে এসে যদিও বাড়াবাড়ি করে। সারাদিন জার্নি করেছি,
তাই খেয়ে শুয়ে আছি। আমি অনুভব করলাম কেউ আমার কাছে আসছে। আমি লাফ দিয়ে উঠলাম। ওহ, এটা স্বপ্ন ছিল। দেখলাম ও সোফায় ঘুমাচ্ছে। বিকেলে গেলাম একটু বিচে। ওখানে যাওয়ার পর হঠাৎ জাঙ্কুককে কে যেন ডাক দিল। ঘুরে দেখলাম একটা মেয়ে। জাঙ্কুক বলল, কে? ও জিমিন। জিমিন? ও আমার ওয়াইফ। ও, ফোনে কথা হয়েছিল আমাদের, মেয়েটি বলল। আমি মনে মনে বললাম, ভালোই তো, এখানেও দাওয়াত করে আনা হয়েছে। আমরা আসলাম হানিমুনে, এখানে আবার এই মেয়েকে ডেকে আনার কি হলো? আচ্ছা, কি সম্পর্ক ওদের মাঝে? প্রেম ভালোবাসার নয় তো? এমন কিছু থাকলে আমাকে বিয়ে করে বিপদে ফেললো কেন? ওকেই বিয়ে করতে পারতো। শয়তান একটা, ছোটবেলায় ডুবিয়ে মারতে চেয়েছিল, আর এখন মানসিক জ্বালা যন্ত্রণা দিয়ে মারবে। আমি ওদের বললাম, আপনারা কথা বলুন, আমি আসছি। আমি একটু হাঁটাহাঁটি করছিলাম সমুদ্রের পাড় ঘেঁষে। এত ভালো লাগছে, মনে হচ্ছে মনের সব দুঃখ বেদনা সমুদ্রে এই ঢেউ বয়ে নিয়ে যাচ্ছে। মনে পড়ে সেই 15 বছর আগের কথা। আমি জাঙ্কুক আর জাঙ্কুকের ছোট বোন খেলছিলাম একটা নদীর ধারে। হঠাৎ কি একটা কথা নিয়ে যেন ঝগড়া বেঁধে যায়, আর জাঙ্কুক আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। সাঁতার জানতাম না, ডুবে যাচ্ছিলাম। বারবার মুখটা ভেসে উঠছিল আমার চোখে। আর কিছুই মনে নেই। চোখ মেলে দেখি আমি বিছানায়। সবাই জাঙ্কুকে বকাঝকা দিচ্ছে। সবাই ভুলেও গেছে, কিন্তু আমি ভুলিনি, কারণ আমি না হয় ছোট ছিলাম, ও তো বেশ বড় ছিল। ওর বোন গিয়ে বড়দের ডেকে না আনলে আমি এতদিনে প্রায় মৃত থাকতাম। এসব ভাবতে ভাবতে জাঙ্কুক আসলো। কি রে, কি ভাবছিস? আমি কি ভাবছি তা জেনে তোমার কি হবে? যাকে নিমন্ত্রণ করে এনেছো তাকে নিয়ে ব্যস্ত থাকো, আমি চললাম। রুমে এসে খেয়ে বই পড়ছি। হঠাৎ আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে গেল জাঙ্কুক। বলল, এই তে, আমরা কি এখানে বই পড়তে এসেছি? আমার যা ইচ্ছা তাই করবো, তোমাকে বলতে হবে না কি করতে এসেছি। বলতেই হবে, কারণ তুই আমার বউ। চুপ, বেশি বউ বউ করলে চিৎকার করে সব লোকজন ডেকে নিয়ে আসবো, কিন্তু বলবো তুমি আমাকে জোর করে নিয়ে এসেছো, আরো কত কি। এ কথা শুনে জাঙ্কুক মন খারাপ করে সোফায় শুয়ে পড়লো। কয়েকদিন এভাবে কেটে গেল। একদিন বিকেলে দেখলাম ওই মেয়েটির হাত ধরে খুব আনন্দে গল্প করছে জাঙ্কুক। দেখে আমার প্রচন্ড রাগ হলো। আমি না দাঁড়িয়ে সোজা রুমে চলে গেলাম। রাত 10টা পেরিয়ে গেল, এখনো আসছে না। 10:30টায় দরজায় নক করলো। কে? আমি জাঙ্কুক, দরজা খোল। না, খুলবো না। এত রাত করে এসে আবার বলে দরজা খোল। ওই জিমিন না ফিমিন, ওর কাছে গিয়ে রাত কাটিয়ে আসো। প্লিজ দরজা খোল, সব বলছি। আমি কোনো কথা শুনতে চাই না, খুলবো না, ব্যাস। অনেক ডাকাডাকি করলো, আমি খুললাম না। সকাল 8টায় কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো। রুম সার্ভিসিং করতে এসেছে লোকটি। বলল, ম্যাডাম, স্যার এই কাগজটা আপনাকে দিতে বলেছে। আমি কাগজটি খুলে পড়তে শুরু করলাম। তে, আমি কি ভুল করেছি যে তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছিস? সেই ছোটবেলায় ভুলের শাস্তি কি সারা জীবন ধরে আমাকে বয়ে বেড়াতে হবে? কতবার ক্ষমা চেয়েছি, তুই হয়তো ক্ষমা করবি না। আর শোন, জিমিন আমার ছোটবেলার বান্ধবী, ওর সাথে আমি সব শেয়ার করি। এই ব্যাপারে তুই হয়তো আমাকে সন্দেহ করিস, কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে তোকেই ভালো লেগেছে। এক মনে ধ্যানে শুধু তুই আর তুই, নইলে এত অপমান সহ্য করে তোর কাছে বারবার ফিরে আসতাম না। তুই কোনোদিন আমাকে মাফ করতে পারবি না জানি, তাই তোকে যেভাবে পানিতে ফেলে দিয়েছিলাম ঠিক তেমন করে নিজেও আজ মরে যাব। কাল রাতে আমার বোঝা শেষ হয়ে গেছে। এত ডাকা সত্ত্বেও তুই দরজা খুললি না, দেখলি না যে আমি আছি নাকি চলে গেছি বা কোথায় যাব। আসলে তুই আমাকে ঘৃণা করিস, আর শত চেষ্টা করে আমি সেই ঘৃণা ভালোবাসায় রূপান্তরিত করতে পারবো না, তাই তোর জীবন থেকে সরে গেলাম। ইতি, তোর হতভাগ্য এক স্বামী। আমি চিঠিটা পড়ে কাঁদতে কাঁদতে বিচে গেলাম। দৌড়ে খুঁজতে লাগলাম। সকালে তেমন লোক থাকে না, তাই সব ভালো করে খুঁজতে থাকলাম। কিছু দূর দেখতে পেলাম একটা লোক সমুদ্রের পাড়ে উপর হয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম জাঙ্কুকের মতো টি শার্ট গায়ে। আমার বুক ধুকধুক করতে লাগলো। আমি কাছে গিয়ে লোকটাকে চিৎ করতে দেখি জাঙ্কুক।
আমি কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, এ তুমি কি করলে? আমি তোমার উপরে রাগ দেখাচ্ছিলাম। বিয়ে যখন হয়ে গেছে, তোমাকে কি আমি অন্য মেয়ের সাথে সহ্য করতে পারি? তাই রাগ করে দরজা খুলিনি। তাই তুমি এসব করবে, আমাকে এত কষ্ট দিবে? আমি বসে বসে কাঁদছি। হঠাৎ কাঁধে কে যেন হাত রাখলো। আরে, জিমিন মেয়েটা। বলল, ভাবি থামেন, যা হওয়ার হয়ে গেছে। আসলে আপনি ওকে খুব কষ্ট দিয়েছেন, তাই ও সহ্য করতে পারেনি। জাঙ্কুক আমাকে সব বলেছে, আর আপনি তো ওকে সহ্য করতে পারতেন না। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়ে গেছে। আমি রেগে একটা চড় মারলাম। চুপ করুন, ও আমার স্বামী। এভাবে আর একটা বার বললে খবর আছে। কাল রাতের কথা মনে ছিল না? রাত 2টা অবধি দরজায় বসে থেকে পরে আমাকে কল দেয়। ফোনটা ধরে আমার স্বামী। আমরা এখানে ছুটি কাটাতে এসেছি। ভাগ্যক্রমে আপনাদের সাথে দেখা হয়ে যায়। পরে আমার স্বামী জাঙ্কুককে আমাদের বাসায় আসতে বলে। সব শুনে বলে, আরে মিয়া, এতদিনে বউকে লাইনে আনতে পারেননি? আপনি কেমন পুরুষ? বাকিটা আমি বলি। ভাবি, আমি জিমিনের হাজবেন্ড। আমি জাঙ্কুককে বুদ্ধি দিলাম চিঠি লেখার, কিন্তু কি লিখেছে কে জানে। তাই অভিনয়টা পারফেক্ট হলো কিনা নিজের চোখে দেখার জন্য এসে হাজির হলাম। কি বলছেন? ও অভিনয়? তাকিয়ে দেখলাম জাঙ্কুকের বডিটা নেই। আমি বললাম, প্লিজ সব খুলে বলুন। এই যে নবাব, সামনে আসুন। জাঙ্কুককে জীবিত দেখে আমার বুকটা শীতল হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, এই শয়তান ওরকম করলে কেন? জানো কত ভয় করছিল? প্লিজ আর কোনোদিন এরকম করবে না, আমাকে রেখে যাবে না। ও বলল, নারী পাগলি, তুই একটু ভালোবাসা দিলে আমি কোথাও যাব না। তুই তো আমার পৃথিবী। এই যে ভাই ভাবি, এখানে অনেক লোকজন আছে, রোমান্স রুমে গিয়ে করুন, সবাই দেখে হাসাহাসি করছে। আমি লজ্জা পেলাম। জিমিন আর তার হাজবেন্ডকে ধন্যবাদ জানালাম। জিমিন বলল, যাক, শত্রু এখন মিত্র হলো। 1 সপ্তাহ পর বাবার ফোন আসলো। কি রে, তোরা কবে আসবি? মামা, কি বলছেন? সবেমাত্র হানিমুন শুরু, আরো 1 সপ্তাহ পর ভাববো কবে ফিরবো। আমি ফোন রেখে বললাম, এই নির্লজ্জ, শ্বশুরকে এসব বলতে লজ্জা করে না? লজ্জা করলে শ্বশুরকে নানা ডাক শোনাতে পারবো না। সো নো লজ্জা, অন দি রোম্যান্স। আসো বউ, আজ রাতে দুজনে মিলে ইন্টু পিন্টু করি, নয়তো শ্বশুর আবার ভাববে জামাইয়ের মেশিনের জোর নাই। নাইলে এতদিনের জন্য হানিমুনে পাঠাইলাম, অথচ একজোড়া নাতি নাতনি গিফট করতে পারলো না। তখন মামা নামক শ্বশুরটা আমার খুবই কষ্ট পাবে। তার চেয়ে আসো, আজ রাতে দুজনে মিলে একজোড়া কবুতর আনার ব্যবস্থা করি। তুমি অনেক অসভ্য জাঙ্কুক। বাবা যদি জানতো তোমার এই রূপ সম্পর্কে, জীবনেও তোমার সাথে আমার বিয়ে দিত না। আরে আজব, শ্বশুরকে এরূপ দেখাতে যাব কেন? কোন দুঃখে বিয়ে করেছি শ্বশুরের মেয়েকে, তাকেই না হয় আরো ভালো করে দেখায়। আসো বউ, আজকে তোমাকে আমার পার্সোনাল লাইট দিয়ে সমুদ্রের উত্তাল ঢেউ দেখাবো। তারপরে জাঙ্কুক তার পার্সোনাল লাইট দিয়ে তার বউকে সমুদ্রের উত্তাল ঢেউ দেখাতে লাগলো। মানে তোমরা বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। এরপরে আমি আর কিছু বলতে পারছি না।